কিভাবে সাদা চন্দন গাছ বসাবেন, এই বিষয়টা অনেকে জানতে চাইছিলেন। এই যে প্যাকেটটা রয়েছে দেখুন, লাল মাটি, এটা সাউথ থেকে আনা সরাসরি। গাছটা দেখুন, এটা হোস্ট, এটা কিন্তু নষ্ট করবেন না, কাটবেন না, কিছু করবেন না। এটা প্রাইমারি হোস্ট, এর সঙ্গে দেওয়া মাটিতে জাস্ট এই পর্যন্ত মাটির মধ্যে দেবেন, যাতে এই ঘাসটাও থাকে। যেমন মাটি আছে তার থেকে খুব বেশি হলে 1 ইঞ্চি মাটি তুলবেন, তার বেশি না। গর্ত খুব বেশি না, 1 ফুট গভীর, 1.5 ফুট মতো একটু গোল করে খুঁড়ে একটু জৈব সার, যার বাড়িতে যা রয়েছে, জৈব সার মানে পুরানো গোবর সার, পাতা পচা সার, যার বাড়িতে যা রয়েছে একটু দিয়ে মিক্সড করে চারিদিকে দিয়ে দেবেন। আর পরের পরিচর্যার জন্য অবশ্যই লক্ষ্য রাখুন আমাদের চ্যানেলে, আমি পরপর বলতে থাকছি, আপনারা সেখান থেকে শুনে নেবেন। চ্যানেলে থাকবেন, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেটাতে থাকবেন, সেটাতে প্রতিনিয়ত ফলো করবেন। কারণ চন্দন গাছ চাষ করতে গেলে গাইডলাইন প্রয়োজন, সেই গাইডলাইন আমরা ফ্রি অফ কস্টে দিচ্ছি, ফ্রি অফ কস্টে। দেখুন, এটা একটা অন্য শাক গাছ, কেটে দিতে হচ্ছে। এটা কিন্তু হোস্ট, এটা দেখুন অন্য শাক গাছ, এই গাছ রেখে কোনো লাভ নেই। এই গাছটা আমরা হোস্ট সেট করব, তারপরে এটা আবার বিক্রি হবে। এই শাক গাছ রেখে কোনো লাভ নেই, এটা এর হোস্ট কিন্তু নয়। সব গাছ কিন্তু এর হোস্ট না। সেই জন্য আমাদের পরামর্শ নেবেন, প্রতিনিয়ত জানতে থাকবেন, শিখতে পারবেন, করতেও পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন প্রত্যেকটা গাছে কীভাবে হোস্ট দেওয়া আছে, দেখুন হোস্টের গ্রোথগুলো, দেখুন হোস্টের গ্রোথ, এগুলো সব হোস্ট গাছ, সব হোস্ট। পাতা দেখুন, পাতার গ্লেজ, পাতাটা শুধু দেখুন কতটা চওড়া, 1.5 ইঞ্চি করে, 2 ইঞ্চি একটা পাতা। দেখুন কেন, সর্বোচ্চ গুণমানের বীজের চারা আমরা প্রোভাইড করি, সর্বোচ্চ, যে কারণে গাছের গ্রোথও এত ভালো, গাছের কোয়ালিটি এত ভালো। সরাসরি ব্যাঙ্গালোর থেকে আমাদের বীজ আসে, সেই বীজে চারার গাছ, এতে গাছের কোয়ালিটিও ভালো হবে, একদম সঠিক। প্রত্যেকটা চারা আপনারা দেখিয়ে নিতে পারবেন, পরীক্ষা করে নিন প্রত্যেকটা চারা। ধন্যবাদ, ভালো থাকবেন।